মানুষ হলো এমন একটি প্রাণী যে খুবই আনপ্রেডিক্টেবল। যখন তখন যার তার মধ্যে ঝগড়া হতে পারে, সেটা স্বামী স্ত্রী হোক, বাবা মায়ের সাথে হোক, কিংবা ভাই বোন বা বন্ধুর সাথে। অনেক সময় এই বিবাদ এমন পর্যায়ে চলে যেতে পারে যখন কোর্ট অবধি ছুটে যেতে হয়। কিন্তু আপনারা কি কখনো শুনেছেন যে ভগবানের ওপরেও কেস হতে পারে? আমরা কোনো সিনেমার কথা বলছি না। যেমন ও মাই গড সিনেমায় কাঞ্জিলাল চরিত্রটি ভগবানের ওপর কেস করেছিল, আমরা সে বিষয়ে কথা বলছি না। আসল জীবনেও এমন একটি ঘটনা ঘটেছে, যখন একটি দেশের আদালতে ভগবান শ্রীকৃষ্ণের ওপরে কেস করা হয়েছিল। কিন্তু এ কিভাবে সম্ভব? কোন দেশে এই কাজ করা হয়েছিল? আর কে করেছিলেন? সবচেয়ে বড় কথা, এর পরিণাম কি হয়েছিল? সবটাই জানাবো আজকের ভিডিওতে। সবাই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন যখন শ্রীকৃষ্ণের ওপরে কেস করা হয়েছিল। ভিডিওতে এগোনোর আগে সবাই আমাদের চ্যানেল পুরাণ কথা অফিসিয়াল মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। ইসকনের নাম হয়তো সবাই শুনেছেন, যার পুরো নাম ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস। এটা সেই সময়ের কথা যখন ইসকনের মাধ্যমে হিন্দু ধর্মের বিস্তার খুবই দ্রুত গতিতে হচ্ছিল। ওই সময় আমেরিকা, রাশিয়া, অস্ট্রেলিয়া সহ বহু জায়গাতে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ হিন্দু ধর্ম গ্রহণ করছিলেন। ভাগবত গীতার প্রচারের মাধ্যমে কৃষ্ণ ভক্তের সংখ্যা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছিল। সবাই হরে কৃষ্ণ নামের সঙ্গে নিজেকে যুক্ত করছিলেন এবং নিজের ধর্মকে পরিত্যাগ করে হিন্দু ধর্মকে আপন ধর্ম করে নিচ্ছিলেন, যা দেখে বহু মানুষ চিন্তায় পড়ে যান। তারা ভাবেন যে এভাবে চলতে থাকলে সব মানুষ হিন্দু হয়ে যাবে। একসময় পোল্যান্ডের একজন নান শ্রীকৃষ্ণের ওপরে কেস করেছিলেন। নান মানে সেই মহিলা যিনি নিজের জীবনকে ধার্মিক পথে উৎসর্গ করেন। রোমান ক্যাথলিক, ওরিয়েন্টাল অর্থোডক্স সহ বিভিন্ন ট্র্যাডিশনে নানদের কথা শোনা যায়। এই মামলা কোর্টে উঠতেই ইসকন এবং সেই নানকে কোর্টে হাজিরা দিতে বলা হয়। ওই নান কোর্টের কাছে আবেদন করে যাতে ইসকনকে পোল্যান্ডে ব্যান করা হয়। এর কারণ দেখিয়ে তিনি বলেন যে তার দেশের ওপর এর কুপ্রভাব পড়ছে। এরপর শ্রীকৃষ্ণের বিভিন্ন কথা তুলে তিনি নিজের কথাকে আরও জোরালো করতে চেয়েছিলেন। শ্রীকৃষ্ণের রাসলীলা থেকে শুরু করে বিভিন্ন ঘটনার কথা তুলে ধরেন ওই নান। শ্রীকৃষ্ণের 16,108 পত্নীর বিষয়টিও তুলে ধরেন। এজন্যই তাদের ব্যান করা হোক এমনটাই দাবি করেন ওই মহিলা। এর ফলে সমগ্র দেশ জুড়ে অরাজকতা দেখা দিতে পারে। আসলে হিন্দু ধর্মের বিস্তার সেই দেশের ভিত নড়িয়ে দিয়েছিল, যে কারণে সবাই চিন্তায় পড়েন। তাই কোনোভাবে এই বিস্তারকে আটকানোর চেষ্টা করা হচ্ছিল। নানের কথা শোনার পর আদালত ইসকনকে তাদের কথা বলতে বলে। তখন ইসকনের এক বিদ্বান ব্যক্তি আদালতকে বলে যে তিনি বেশি কিছু বলতে চান না, শুধু কোনো মহিলা নান হওয়ার আগে যে শপথ নেয় সেটা একবার জোর গলায় বলা হোক এমনটাই চান। কিন্তু এই কথা শুনে সেই নান আর কোনো কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। সেই ব্যক্তি আদালতের অনুমতি চেয়ে শপথটি জোর গলায় সবাইকে বললেন, যেখানে ভগবানের উদ্দেশ্যে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করতে হয়। সেরকমভাবে দেখতে গেলে জিনিসটা ভালো দেখায় না। তাই অন্য কারোর ওপর কেস করার আগে নিজেকেও একবার ভালোভাবে দেখা উচিত। আর যদি কথা হয় শ্রীকৃষ্ণের 16,108 পত্নীকে নিয়ে, তাহলে এর পেছনে তো ঐতিহাসিক প্রমাণ রয়েছেই। ভৌমাসুর নামের এক ভয়ানক অসুর 16,000 রাজকন্যাকে বন্দি বানিয়ে রেখেছিল। ভগবান শ্রীকৃষ্ণ সেই দুষ্ট অসুরকে বধ করে ওই রাজকন্যাদের উদ্ধার করেছিলেন। যেহেতু তারা অনেক দিন এক অসুরের অধিকারে ছিল, সে কারণে তাদের সম্মান বাঁচাতে শ্রীকৃষ্ণ তাদের আশ্রয় দিয়েছিলেন। তারাও শ্রীকৃষ্ণের এই কর্মে অত্যন্ত প্রভাবিত হয়েছিলেন। নারীর সম্মান রক্ষা করতে যিনি এমন কাজ করতে পারেন, তার চেয়ে বড় আর কে হয়? গোপিনীদের বস্ত্রহরণ করে তিনি এটাই বুঝিয়েছিলেন যে কখনো কোনো স্ত্রী বিনা কাপড়ে যেন জলে স্নান না করে, অর্থাৎ সবটাই অন্যের সম্মান রক্ষার প্রয়াস। দ্রৌপদীর বস্ত্রহরণের সময় তাকে রক্ষা করেছিলেন। এই কথা শুনে সবাই বুঝতে পারে যে এই ব্যক্তির কথায় দম আছে। আদালতে আর কোনো কথা হয় না, সরাসরি এই কেসকে খারিজ করে দেওয়া হয়। পুনরায় হিন্দু ধর্মের জয়গান হয়। বিভিন্ন দেশে হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা বাড়তে থাকে। এরপর আর কেউ কখনো কোনো কথা বলতে সাহস করেনি, কারণ একজনের উপর আঙুল তোলার আগে
পুরো বিষয়টা ভালো করে বিবেচনা করে নেওয়া উচিত। আজ শুধু পোল্যান্ড নয়, বিশ্বের অনেক দেশে হিন্দু ধর্মের সঙ্গে যুক্ত হচ্ছেন বহু মানুষ। পৃথিবীর শুরু থেকে যে ধর্ম ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে সনাতন হিন্দু ধর্ম। সবাই গর্বের সঙ্গে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আজকের ঘটনাটি শুনে আপনাদের প্রতিক্রিয়া কী সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের ধর্ম সবসময় সবাইকে আপন করে নেয়, সেটা কাউকে ছোট করে নয়, সবাইকে সমান সম্মান দিয়ে। আজকের ভিডিওটি বিন্দুমাত্র ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।